হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্টাডি উইং পয়েন্ট। তো আশা করছি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো। তো এই ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করব আরআরবি এনটিপিসির 2021-এর 8ই জানুয়ারির ফার্স্ট শিফটে আসা সমস্ত জিকে এবং জিএসের প্রশ্নপত্র নিয়ে। তো আজকে তোমাদের সাথে 6 নম্বর সেট নিয়ে আলোচনা করা হবে। অলরেডি 5টা সেট কিন্তু আলোচনা করা হয়েছে। তো যারা যারা এখনও 5টা সেট দেখে ওঠোনি তাদের বলবো স্টাডি উইং পয়েন্ট চ্যানেলে গিয়ে তোমরা প্লেলিস্টে চেক করবে, তাহলেই 5টা সেট কিন্তু পেয়ে যাবে। এবং এই সমস্ত যে বিগত বছরের প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আলোচনা করছি, তো প্রত্যেকটি প্রশ্ন কিন্তু তোমাদের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট। কেননা বিগত বছরে যে সমস্ত প্রশ্নপত্রগুলি বিভিন্ন পরীক্ষায় এসেছিল সেগুলি কিন্তু আপকামিং পরীক্ষায় আসতে দেখা গেছে। তো তার জন্য তোমাদের এই প্রশ্নগুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো এই রকম নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখো, যাতে যে কোনো আপডেট খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো আর দেরি না করে শুরু করা যাক। প্রথম প্রশ্ন বলেছে কম্পিউটার ক্ষেত্রে ফোরট্রানের অর্থ কী। তো সেক্ষেত্রে 4টি অপশান দেওয়া আছে। সঠিক অ্যান্সার কী হবে তোমরা একবার চেষ্টা করো। তো আমি তোমাদের বলবো, প্রথমে তোমরা চেষ্টা করবে, সেক্ষেত্রে ভুল করছো বা ঠিক করছো তোমরা একবার নিজেরা চেষ্টা করো এবং তারপরে তোমাদের কিন্তু আমি অ্যান্সার বলে দিচ্ছি, ঠিক আছে? তো সেক্ষেত্রে 4টি অপশানের মধ্যে সঠিক অ্যান্সার হবে অপশান ডি, ফর্মুলা ট্রান্সলেশন। তো অ্যাকচুয়ালি ফোরট্রানের মানে হলো কি, ফর্মুলা অনুবাদ, ফর্মুলা অনুবাদ, ঠিক আছে? এবং তোমাদের বলে রাখি 1957 সালে জন ব্যাকস এটি কিন্তু আবিষ্কার করেন। এবং এটি কী জন্য আবিষ্কার করা হয় না, বিভিন্ন প্রোগ্রামিংয়ের প্রক্রিয়াকে সংক্ষিপ্ত করতে এবং কম্পিউটার প্রোগ্রামকে আরও সহজতর করতে কিন্তু এটি তৈরি করা হয়, ঠিক আছে? এটা তোমাদের মনে রাখতে হবে। পরবর্তী প্রশ্ন, কোন প্রাক্তন ইসরো চেয়ারম্যানকে 2019 সালে ফ্রান্সের সর্বোচ্চ বেসামরিক সম্মানে ভূষিত করা হয়েছে? তো সেক্ষেত্রে এই প্রশ্নটা তোলার একটাই কারণ, এখানে কিন্তু কিছু এক্সট্রা ইনফরমেশান তোমাদের বলতে পারবো, সেই জন্য কিন্তু এটা তোলা হয়েছে। তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি, এএস কিরণ কুমার, ঠিক আছে? এনাকে কিন্তু 2019 সালে ফ্রান্সের সর্বোচ্চ বেসামরিক সম্মানে ভূষিত করা হয়েছে। তো এএস কিরণ কুমার 2015 থেকে 18 পর্যন্ত কিন্তু চেয়ারম্যান ছিলেন। তারপর ডক্টর কে সিভান, আমার লেখাগুলো কিন্তু তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। কে সিভান 2018 থেকে 2022 এই সময়কাল পর্যন্ত কিন্তু চেয়ারম্যান ছিলেন। তারপরে এস সোমনাথ 2022 থেকে 25 পর্যন্ত কিন্তু চেয়ারম্যান ছিলেন। এবং তারপরে ভি নারায়ণ বর্তমানে কিন্তু চেয়ারম্যান 2025 জানুয়ারি মাসের 14 তারিখ থেকে কিন্তু বর্তমান চেয়ারম্যানকে ইসরোর ভি নারায়ণ। এটা তোমাদের কিন্তু বিভিন্ন পরীক্ষায় আসবে, যেহেতু এটি কারেন্ট আপডেট, ঠিক আছে? তোমাদের মনে রাখতে হবে। পরবর্তী প্রশ্ন বলেছে ইন্টারপোলের সদর দপ্তর কোথায় রয়েছে? তো সেক্ষেত্রে ইন্টারপোলের সদর দপ্তর কোথায় রয়েছে, 4টি অপশানের মধ্যে সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার হবে অপশান বি, ফ্রান্সে। ইন্টারপোল কথার অর্থ হলো দ্য ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন। এটি কবে প্রতিষ্ঠিত হয়েছিল না 1923 সালে। কবে প্রতিষ্ঠিত হয়েছিল? 1923 সালে। পরবর্তী প্রশ্ন বলেছে আয়তনের দিক থেকে বিশ্বের বৃহত্তম স্বাদু জলের হ্রদ কোনটি? তো 4টি অপশান দেওয়া আছে। 4টি অপশানের মধ্যে সঠিক অ্যান্সার কী হবে চেষ্টা করো। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ, বৈকাল হ্রদ। তো বৈকাল হ্রদ কিন্তু পৃথিবীর গভীরতম হ্রদ নামেও পরিচিত, ঠিক আছে? এটা তোমাদের কিন্তু মনে রাখতে হবে। এবং
1996 সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষিত হয়। ঠিক আছে, এবং সুপিরিয়র হ্রদ সম্পর্কে জেনে রাখো যে এটি কিন্তু পৃথিবীর বৃহত্তম মিষ্টি জলের হ্রদ। এবং কাস্পিয়ান সাগর পৃথিবীর বৃহত্তম লবণাক্ত হ্রদ। এগুলো তোমাদের মাথায় রাখতে হবে, বিভিন্ন পরীক্ষা বিভিন্ন রকমভাবে প্রশ্ন আসে। পরবর্তী প্রশ্ন বলেছে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ সাংবিধানিক অফিস কোনটি? সেক্ষেত্রে 4টি অপশনের মধ্যে সঠিক অ্যান্সার কী হবে তোমরা চেষ্টা করো। সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, উপরাষ্ট্রপতি। ভারতের দ্বিতীয় সর্বোচ্চ সাংবিধানিক অফিস কোনটি? না উপরাষ্ট্রপতির অফিস। এবং যদি প্রশ্ন আসে প্রথম সর্বোচ্চ সাংবিধানিক অফিস কোনটি, সেক্ষেত্রে হবে রাষ্ট্রপতির অফিস। ঠিক আছে, এগুলো তোমাদের মনে রাখতে হবে। এবং 63 থেকে 73 পর্যন্ত, ধারা 63 থেকে 73 ধারা পর্যন্ত উপরাষ্ট্রপতির যোগ্যতা, নির্বাচন এবং অপসারণ সম্পর্কে সমস্ত তথ্য দেওয়া আছে। ঠিক আছে, তো 63 থেকে 73 এটি কার জন্য? উপরাষ্ট্রপতির জন্য সমস্ত যোগ্যতা, নির্বাচন এবং অপসারণ সম্পর্কে দেওয়া আছে। নেক্সট প্রশ্ন বলেছে বিদেশের মাটিতে উত্তোলিত প্রথম ভারতীয় পতাকাটি 1907 সালে ভিকাজি কামা কোথায় উত্তোলিত করেছিলেন? তো সেক্ষেত্রে তোমাদের আরেকটি কথা বলবো যে এখানে এই প্রশ্নটি কিন্তু আগেও রিপিট হয়েছে। আগে যে সেটগুলি তোমাদের সাথে করেছিলাম সেই সেটে কিন্তু এই প্রশ্নটি রিপিট হয়েছে। তো তার জন্য বলবো যে তোমাদের কিন্তু বিভিন্ন পরীক্ষায় বিভিন্ন বিগত বছরের প্রশ্ন কিন্তু আসবে, এটা তোমরা ভেবে রাখো। ঠিক আছে, তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, জার্মানি। জার্মানিতে কিন্তু 1907 সালে মাদাম কামা ভারতের পতাকা উত্তোলন করেছিলেন। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন বলেছে মহারাষ্ট্রের ঐতিহ্যবাহী লোকনাট্যরূপের নাম চিহ্নিত করে বলুন। তো সেক্ষেত্রে 4টি অপশান দেওয়া আছে, 4টি অপশানের মধ্যে সঠিক অ্যান্সার কী হবে চেষ্টা করো। তো এটি কিন্তু বিভিন্ন পরীক্ষায় তোমাদের আসে। ঠিক আছে, তোমাদের কিন্তু প্রত্যেকটা স্টেটের লোকনৃত্য জানতে হবে, সেক্ষেত্রে কিন্তু তোমাদের জন্য কিন্তু হেল্পফুল হবে বিভিন্ন পরীক্ষার জন্য। তো সঠিক অ্যান্সার কী হবে? না অপশন সি, তামাশা। তামাশা কোথাকার লোকনৃত্য? তামাশা হলো মহারাষ্ট্রের লোকনৃত্য, এটা তোমাদের মনে রাখতে হবে। এবং সোয়াং কোথাকার? সোয়াং হলো রাজস্থান, হরিয়ানা, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ। ঠিক আছে, রাজস্থান, হরিয়ানা, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ এখানকার কিন্তু লোকনৃত্য। এবং যদি প্রশ্ন আসে রাসলীলা এবং নটাঙ্কি কোথাকার লোকনৃত্য, সেক্ষেত্রে তোমরা বলবে উত্তরপ্রদেশের লোকনৃত্য। নেক্সট প্রশ্ন বলেছে WWW অর্থাৎ ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব কে আবিষ্কার করেছিলেন? তো 4টি অপশনের মধ্যে সঠিক অ্যান্সার কী হবে চেষ্টা করো। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, টিম বার্নার্স-লি। কত সালে? না 1989 সালে আবিষ্কার করেছিলেন। ঠিক আছে, এবং তোমাদের এখানে এক্সট্রা ইনফরমেশান জেনে রাখতে হবে চার্লস ব্যাবেজ কিসের জন্য বেশি পরিচিত? তিনি যান্ত্রিক কম্পিউটার আবিষ্কার করেছিলেন। কি আবিষ্কার করেছিলেন? না যান্ত্রিক কম্পিউটার আবিষ্কার করেছিলেন। এবং রবার্ট ই কান ইনি কিসের জন্য বিখ্যাত? ইনি আইপি প্রোটোকলের জন্য বিখ্যাত, আইপি প্রোটোকলের সহ প্রতিষ্ঠাতা বা সহ আবিষ্কারক। ঠিক আছে, এবং ভিনসার্ফ কিসের জন্য বিখ্যাত? ইনি একজন ইন্টারনেট জনক হিসেবে কিন্তু বিখ্যাত বা ইন্টারনেটের প্রতিষ্ঠাতা, এটা তোমাদের মনে রাখতে হবে। পরবর্তী প্রশ্ন বলেছে হাম্পির বিরূপাক্ষ মন্দিরটি কাকে উৎসর্গ করা হয়েছে? অর্থাৎ কোন দেবতাকে উৎসর্গ করা হয়েছে? তো 4টি অপশনের মধ্যে সঠিক অ্যান্সার চেষ্টা করো কী হবে। সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, ভগবান শিবকে উৎসর্গ করা হয়েছে। পরবর্তী প্রশ্ন বলেছে ভারতের কোন রাজ্যে সর্বোচ্চ কয়লা মজুদ রয়েছে? তো সেক্ষেত্রে 4টি অপশনের মধ্যে সঠিক অ্যান্সার
চেষ্টা করো কি হবে। তো সঠিক অ্যান্সার হবে অপশান ডি, ঝাড়খণ্ড রাজ্যে। এবং ভারতের মধ্যে 80% কিন্তু বিটুমিনার্স। 80% বিটুমিনার্স কয়লা আছে ভারতের মধ্যে। এবং ঝাড়খণ্ড রাজ্যে সর্বোচ্চ, তারপরে রয়েছে তোমাদের উড়িষ্যা এবং তারপরে ছত্তিশগড়। প্রথমে কি ঝাড়খণ্ড, তারপরে উড়িষ্যা, তারপরে তোমাদের ছত্তিশগড় রাজ্য রয়েছে, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন বলেছে নিম্নোক্ত কোনটি ভাবা পারমাণবিক গবেষণা কেন্দ্র দ্বারা পরিচালিত একটি পারমাণবিক গবেষণা চুল্লি। তো 4টি অপশনের মধ্যে সঠিক অ্যান্সার কী হবে চেষ্টা করো। তো সঠিক অ্যান্সার হবে অপশন সি, ধ্রুব। তো মুম্বাইয়ের ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টারের ধ্রুব সবচেয়ে কিন্তু বড় গবেষণা চুল্লি। ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টারের ধ্রুব কিন্তু সবচেয়ে বড় গবেষণা চুল্লি। এবং তোমাদের বলে রাখি 1964 সালে কিন্তু ট্রম্বেতে ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টারের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। পরবর্তী প্রশ্ন বলেছে 1857 সালের বিদ্রোহের তাৎক্ষণিক কারণ হয়ে ওঠা এনফিল্ড রাইফেলগুলির গ্রিসযুক্ত কার্তুজের প্রবর্তক কে ছিলেন। তো একটি অপশন মিস্টেক হয়েছে এখানে, তিনটির মধ্যে সঠিক অ্যান্সার করো কী হবে। তো সঠিক অ্যান্সার হবে অপশন এ, হেনরি হার্ডিং। তো হেনরি হার্ডিং সম্পর্কে তোমাদের জেনে রাখা দরকার। তো তার সময় কিন্তু কন্যা শিশু হত্যা এবং মানব বলি নিষিদ্ধ হয়। কোন সময় থেকে কোন সময়ের মধ্যে? 1844 থেকে 1848 মধ্যে, ঠিক আছে। এবং তার সময় কিন্তু 1846 লাহোর চুক্তি হয়েছিল। লর্ড হার্ডিংয়ের সময় 1846 সালে লাহোর চুক্তি হয়েছিল। পরবর্তী প্রশ্ন, কোন দেশ প্রথম আইসিসি পুরুষদের টি-20 ক্রিকেট বিশ্বকাপের শিরোপাটি জিতেছে। তো সেক্ষেত্রে 4টি অপশনের মধ্যে সঠিক অ্যান্সার কী হবে। সঠিক অ্যান্সার হবে অপশন এ, ভারত। ভারত প্রথম আইসিসি মেন্স টি-20 ক্রিকেট ওয়ার্ল্ড কাপ টাইটেল কিন্তু জিতেছিল, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন এখানে বলেছে নিম্নোক্ত কোনটি সিএফসি অর্থাৎ ক্লোরোফ্লোরোকার্বন। সিএফসির ফুল ফর্ম কি? ক্লোরোফ্লোরোকার্বন। তো রয়েছে এখানে সঠিক অ্যান্সার কী হবে। 4টি অপশনের মধ্যে সঠিক অ্যান্সার কী হবে চেষ্টা করো। বলেছে নিম্নোক্ত কোনটিতে সিএফসি রয়েছে। এখানে সঠিক অ্যান্সার হবে অপশন এ, রেফ্রিজারেন্টসে সিএফসি রয়েছে। পরবর্তী প্রশ্ন বলেছে 1907 সালে কংগ্রেসের কোন অধিবেশন চরমপন্থী এবং নরমপন্থীদের মধ্যে বিভাজনের দিকে পরিচালিত হয়েছিল বা করেছিল, ঠিক আছে। তো সেক্ষেত্রে তোমাদের এখানে 4টি অপশনের মধ্যে সঠিক অ্যান্সার কী হবে। সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, সুরাট অধিবেশন। তো তোমাদের বলে রাখি যে 1907 সালে সুরাট অধিবেশনে যখন রাসবিহারী ঘোষ সভাপতিত্ব করছিলেন, সেই সময় কিন্তু কংগ্রেসের চরমপন্থী এবং নরমপন্থী এই দুটো ভাগে কিন্তু বিভক্ত হয়েছিল। পরবর্তী প্রশ্ন বলেছে নিম্নোক্ত কোনটি অসংক্রামক রোগের উদাহরণ। সেক্ষেত্রে 4টি অপশান আছে, 4টি অপশানের মধ্যে তোমরা দেখে হয়তো বুঝতে পেরেছো। সঠিক অ্যান্সার হবে অপশান বি, উচ্চ রক্তচাপ। এবং টাইফয়েড তোমাদের কিন্তু ব্যাকটেরিয়াজনিত রোগ। টাইফয়েড কিসের থেকে হয়? ব্যাকটেরিয়া থেকে হয়। ইনফ্লুয়েঞ্জা তোমাদের শ্বাসতন্ত্রে একটি তীব্র ভাইরাল রোগ। এবং নিউমোনিয়া ব্যাকটেরিয়া, ছত্রাক, ভাইরাস দ্বারা ফুসফুসে গুরুতর একটি সংক্রামক রোগ, ঠিক আছে। এটা তোমাদের মনে রাখতে হবে।
পরবর্তী প্রশ্ন বলেছে নাট্যশিল্পের বিখ্যাত গ্রন্থ নাট্যশাস্ত্র কে, এটি কে লিখেছিলেন? তো সেক্ষেত্রে 4টি অপশনের মধ্যে সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ, ভারতমুনি। এবং তোমাদের আরেকটি কথা বলে রাখি যে ভারতনাট্যমের মূল উৎস কোথা থেকে? না নন্দীকেশর থেকে ভারতনাট্যমের মূল উৎস। এটি কিন্তু পরীক্ষায় আসতে পারে তোমাদের। পরবর্তী প্রশ্ন, একটি ওয়েবসাইট দ্বারা তৈরি একটি ছোট টেক্সট ফাইল যা ব্যবহারকারীর কম্পিউটারে অস্থায়ীভাবে সেই সেশনের জন্য সংরক্ষণ করা হয় তাকে কি বলা হয়? তো 4টি অপশনের মধ্যে সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার হবে অপশান সি, কুকি। সঠিক অ্যান্সার কী হবে? কুকি। তো কুকি হলো একটি ওয়েবসাইট দ্বারা তৈরি করা একটি ছোট টেক্সট ফাইল। কি বললাম? না একটি ওয়েবসাইট দ্বারা তৈরি করা একটি ছোট টেক্সট ফাইল, কুকি। ঠিক আছে। এবং তোমাদের মালওয়্যার সম্পর্কে জেনে রাখা দরকার। মালওয়্যার হলো একটি ক্ষতিকারক সফটওয়্যার যা কিন্তু কম্পিউটারের পক্ষে ক্ষতিকারক। এবং বাগ কি? বাগ হলো যখন কোনো সফটওয়্যার প্রোগ্রামের মধ্যে কোনো ত্রুটি দেখা দেয় তখন সেটাকে আমরা বাগ বলি। ঠিক আছে। এবং ক্যাচ কি? ক্যাচ হলো একটি অস্থায়ী মেমরি যা আনুষ্ঠানিকভাবে সিপিইউ ক্যাচ মেমরি নামে পরিচিত। ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম যাত্রীবাহী ট্রেনটি কোন স্থানের মধ্যে দিয়ে পরিচালিত হয়েছিল? তো এই কোয়েশ্চেনটি কিন্তু অনেকবার রিপিট হলো। যে 5টি সেট আলোচনা করেছি প্রায় 3-4 বার রিপিট হয়েছে এই প্রশ্নটি, কিন্তু আশা করছি তোমরা অ্যান্সার করতে পারবে। তো সঠিক অ্যান্সার কী হবে? অপশান এ, বোম্বে এবং থানে। সেক্ষেত্রে কবে চালু হয়েছিল প্রথম যাত্রীবাহী ট্রেন? 1853 সালে। 1853 সালে 16ই এপ্রিল চালু হয়েছিল এবং দূরত্ব কত ছিল? 34 কিলোমিটার। 1853 সালে চালু হয়েছিল এবং দূরত্ব ছিল 34 কিলোমিটার। ঠিক আছে, এটা তোমাদের মনে রাখতে হবে। এবং কার সময় চালু হয়েছিল? লর্ড ডালহৌসির সময় চালু হয়েছিল। পরবর্তী প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন ধারায় সরকারি চাকরিতে সমান সুযোগের অধিকার দেওয়া হয়েছে? তো 4টি অপশনের মধ্যে সঠিক অ্যান্সার কী হবে তোমরা সবাই জানো আশা করি। সঠিক অ্যান্সার হবে অপশান ডি, ধারা 16। তো ধারা 16-এ সরকারি চাকরিতে সমান সুযোগের অধিকার বলা আছে। 15-এ কী বলা আছে? না 15-এ বলেছে ধর্ম, জাতি, বর্ণ, জন্মস্থান, স্ত্রী পুরুষ হিসেবে কোনো মানুষের সাথে বৈষম্যমূলক আচরণ করা যাবে না। 14-তে কী বলা আছে? না আইনের দৃষ্টিতে সাম্য এবং আইন কর্তৃক সমভাবে সংরক্ষিত হওয়ার অধিকার 14-তে বলা আছে। 13-তে বলা আছে কি? না আইনগুলি সঙ্গত বা মৌলিক অধিকার লঙ্ঘন করে, এটি 13-তে বলা আছে। পরবর্তী প্রশ্ন বলেছে গ্লুকোজের অণু কিসে ভেঙে যায়? তো এখানে তোমাদের 4টি অপশানের মধ্যে সঠিক অ্যান্সার কী হবে চেষ্টা করো। তো সঠিক অ্যান্সার হবে অপশান এ, পাইরুভিক অ্যাসিড। তো গ্লুকোজের সংকেত কি? C6H12O6। এটি কিসে ভেঙে যায়? না পাইরুভিক অ্যাসিডে ভেঙে যায়। এবং তোমাদের আমি বলে রাখি যে মাইটোকন্ড্রিয়া কি? এটি কিন্তু কোষের শক্তিঘর। এবং সাইটোপ্লাজম কি? না কোষের মধ্যে যে তরল থাকে, কোষগুলি যে তরল দ্বারা পূর্ণ থাকে তাকে কিন্তু সাইটোপ্লাজম বলে। ঠিক আছে। এবং ল্যাকটিক অ্যাসিড কি? ল্যাকটিক অ্যাসিড দুধের মধ্যে পাওয়া যায়, এটি তোমাদের মনে রাখতে হবে। পরবর্তী প্রশ্ন বলেছে রক্তচাপের চিকিৎসায় নিম্নোক্ত কোন ঔষধি গাছ ব্যবহার করা যেতে পারে? 4টি অপশনের মধ্যে সঠিক অ্যান্সার কী হবে তোমরা চেষ্টা করো। সঠিক অ্যান্সার হবে অপশান এ, সর্পগন্ধা। সর্পগন্ধা কিন্তু উচ্চ রক্তচাপ, অনিদ্রা, হাঁপানি, তীব্র পেটে ব্যথা এবং বিভিন্ন বেদনাদায়ক চিকিৎসায় কিন্তু সর্পগন্ধা ব্যবহৃত হয়। পরবর্তী প্রশ্ন বলেছে নিম্নোক্ত কোন দেশটি এসিয়ানের প্রতিষ্ঠাতা দেশগুলোর একটি? তো
তো সেক্ষেত্রে তোমাদের এখানে সঠিক অ্যান্সার কী হবে, তোমরা চেষ্টা করো। সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি, মালয়েশিয়া। তো এশিয়ানের প্রতিষ্ঠাতা দেশগুলি তোমাদের জেনে রাখতে হবে, কারণ বিভিন্ন রকম পরীক্ষায় বিভিন্ন রকম অপশান আসে। অন্য পরীক্ষায় তোমাদের মালয়েশিয়া অপশান না এসে অন্য অপশানও আসতে পারে, ওই জন্য জেনে রাখা খুব দরকার। তো এশিয়ানের প্রতিষ্ঠিত দেশগুলি হলো ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন, সিঙ্গাপুর এবং থাইল্যান্ড। এগুলি হলো কিন্তু এশিয়ানের প্রতিষ্ঠিত দেশ। কি কি বললাম না, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন, সিঙ্গাপুর এবং থাইল্যান্ড। এগুলো কিন্তু যে কোনো একটি অপশান তোমাদের পরীক্ষায় আসতে পারে। নেক্সট প্রশ্ন, কোন ভারতীয় রাজ্যে তাপশক্তি থেকে বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা সর্বাধিক? তো চারটি অপশানের মধ্যে সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার হবে অপশান বি, মহারাষ্ট্র। তো 2021 অবধি কিন্তু আপডেট ছিল কত না 28,173 মেগাওয়াট। এটি মহারাষ্ট্রের ডাটা। পরবর্তী প্রশ্ন বলেছে, ভারতের কোন নদীতে ডলফিন পাওয়া যায়? চারটি অপশানের মধ্যে সঠিক অ্যান্সার হবে অপশান বি, ঘরঘরা। এবং এটি গঙ্গা নদীর কিন্তু উপনদী। ঠিক আছে, এটা তোমাদের মনে রাখতে হবে। এবং তিব্বতের মালভূমি থেকে কিন্তু এই নদীর উৎপত্তি হয়েছে, ঘরঘরা নদীর। মানস সরবরাহের হ্রদের কাছ থেকে তিব্বত মালভূমি থেকে এটির উৎপত্তি হয়েছে। পরবর্তী প্রশ্ন বলেছে, ভারতের জাতীয় বিজ্ঞান দিবস কবে পালিত হয়? তো ভারতের জাতীয় বিজ্ঞান দিবস পালিত হয়, এখানে চারটি অপশানের মধ্যে সঠিক অ্যান্সার কী হবে? অপশান ডি, 28 ফেব্রুয়ারি অথবা 28শে ফেব্রুয়ারি। সঠিক অ্যান্সার কি? 28 ফেব্রুয়ারি। পরবর্তী প্রশ্ন, জোনবিল মেলা হলো ভারতের একমাত্র মেলা যেখানে এখনও বিনিময় পদ্ধতি ব্যবহার করা হয়। কোন রাজ্যে এটি সঞ্চালিত হয়? তো সেক্ষেত্রে সঠিক অ্যান্সার কী হবে? অপশান বি হলো রাইট অ্যান্সার, আসাম। আসামে কিন্তু এখনও এই মেলা সঞ্চালিত হয় এবং এটি কিন্তু তোমাদের ফসল কাটার কয়েকদিন পরেই কিন্তু এই উৎসবটি চালু হয়। ঠিক আছে, এবং তোমাদের আরেকটা কথা বলি যে আসামের জোনবিল মেলা এবং বিহু উৎসব খুবই জনপ্রিয়। নেক্সট প্রশ্ন বলেছে, সূর্য অধ্যয়নের জন্য ইসরো যে মিশনটি পরিকল্পনা করেছে তার নাম কি? চারটি অপশানের মধ্যে সঠিক অ্যান্সার হবে অপশান এ, আদিত্য এল1। এবং তোমাদের বলে রাখি যে ইন্ডিয়ান ন্যাশনাল কমিটি ফর স্পেস রিসার্চ 1962 সালে জওহরলাল নেহরু প্রতিষ্ঠিত করেছিলেন 62 সালে। সেটি কিন্তু পরবর্তী ক্ষেত্রে 1969 সালে ইসরো নামে প্রতিষ্ঠিত হয়। এটা কিন্তু তোমাদের জেনে রাখতে হবে। তো এই সেটের যে সমস্ত জিকে এবং জিএসের প্রশ্নগুলি তোমাদের সাথে আলোচনা করলাম প্রত্যেকটি কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। এবং যদি তোমাদের মনে হয় যে খাতায় নোট ডাউন করবে সেক্ষেত্রে নোট ডাউন করে রাখতে পারো, এবং যদি কোথাও অসুবিধা মনে হয় সেক্ষেত্রে কমেন্ট করে জিজ্ঞাসা করতে পারো, এবং হেল্পফুল বলে মনে হলে ভিডিওটি বন্ধুদের সাথে অথবা প্রিয়জনদের সাথে শেয়ার করতে পারো।